মাত্র ১০০ টাকা এন্ট্রি ফি দিয়ে গাজীপুরের সবচেয়ে সুন্দর একটা রিসোর্টে ঘুরে আসলাম। আর পরিবারের সবাই মিলে এত সুন্দর একটা রিসোর্টে সময় কাটাতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আমরা কিভাবে সময়টা কাটালাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে কিন্তু আপনাদেরকে রিসোর্টটার লোকেশন কোথায় আর কত টাকা খরচ হবে, কিভাবে যাবেন সেই সবকিছু ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে ৫ জনে মিলে যাচ্ছি রিসোর্টের সাথে। আমাদের ফারহান বাবা ছিল, ফারহান বাবাকে নিয়ে কিন্তু ৫ জন। প্রথমেই তো বাসা থেকে বের হয়ে পেলাম রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আর তারপর চন্দ্রা থেকে একটা সিএনজি নিয়ে নিলাম চৌরাস্তা পর্যন্ত যাওয়ার জন্য। যেহেতু আমরা কালিয়াকৈরে থাকি, রিসোর্টটা যেহেতু গাজীপুরের শালনার ওদিকে, সেই জন্য তো আমাদেরকে প্রথমে চৌরাস্তা যেতে হবে। আর চৌরাস্তা পর্যন্ত আসতে কিন্তু ভাড়া লেগেছে জনপ্রতি ৫০ টাকা চন্দ্রা থেকে। আর এখন আমরা সবাই মিলে নিয়ে নেবো একটা অটো। আর অটোতে উঠে মাত্র জনপ্রতি ১০ টাকায় দিয়ে চলে যাবো আমরা শালনার একটু সামনে। আর সেখান থেকে কিন্তু নীলাম্বরী রিসোর্টের অ্যাভেলেবেল অটো পাওয়া যায়। যেহেতু শালনা বাজারের অল্প একটু আগে নামিয়ে দিয়েছে, সেই জন্য এখান থেকে আমরা আরেকটা অটো নিয়ে নিলাম। জনপ্রতি ৩০ টাকা করে ভাড়া নেবেন নীলাম্বরী রিসোর্টের সামনে যাওয়া পর্যন্ত। আমরা গ্রামের ভিতরের রাস্তা দিয়ে নীলাম্বরী রিসোর্টে যাচ্ছিলাম, কিন্তু রিসোর্টের রাস্তা একদমই ভাঙাচোরা, অনেক ভাঙা ছিল, যেখানে আমাদের আসতে অনেক বেশি কষ্ট হয়েছে। রিসোর্টের সামনে এসে আমরা জনপ্রতি ১০০ টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর পার্কের ভিতরে প্রবেশ করতেই কিন্তু অনেক সুন্দর একটা সিনারি আমরা দেখতে পাচ্ছিলাম। এখন যেহেতু সবাই ঈদের ছুটিতে আছেন, আপনারা চাইলেই কিন্তু বন্ধু বান্ধব, ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে এই পার্কে ঘুরে আসতে পারেন। এই রিসোর্টটা দেখতে অনেক বেশি সুন্দর, আপনারা অনেক বেশি এনজয় করবেন গেলে। এই রিসোর্টে বাচ্চাদের নিয়ে আসলে তারা অনেক বেশি এনজয় করবে। আমাদের সাথে যেহেতু ফারহান বাবা ছিল, ফারহান বাবাই সবচেয়ে বেশি এনজয় করছিল। যে দেখেন এখানে ছোট্ট একটা পুকুরের মতো ছিল, যেখানে উপরে একটা সাঁকো ছিল। আর এখানে কিন্তু অনেক রঙিন রঙিন মাছ ছিল, যেটা দেখে ফারহান বাবা অনেক বেশি খুশি হচ্ছিল। আর এই রিসোর্টটাতে বাচ্চাদের নিয়ে আসলে খুশি হবে কেন জানেন? এখানে ছোট্ট একটা কিড জোন আছে, যেখানে কিনা সবগুলো রাইডে ফিরে বাচ্চারা এই কিড জোনে আসলে সবচেয়ে বেশি মজা করবে। আর ফারহান বাবা তো এই কিড জোন থেকে নাম বেরোতেই চাচ্ছিল না। আমরা সবাই মিলে রিসোর্টের একটা সাইড ঘুরে তারপরে চলে আসলাম কিড জোনে, কারণ ফারহান বাবা খেলাধুলা করতে চাচ্ছিল। এক জায়গায় তো সে বসে থাকতে চায় না। এই কিড জোন দেখে সে অনেক বেশি খুশি হচ্ছিল। সবগুলো রাইডে আমরা তাকে উঠে উঠিয়ে দেখাচ্ছিলাম আর খেলা করছিলাম। ফারহান বাবা কিন্তু সেকেন্ড টাইম রিসোর্টের কিড জোনে খেলাধুলা করছে। মানে এর আগেও একটা রিসোর্টে গিয়েছিলাম আমরা, সেখানেও কিন্তু ফারহান বাবা কিড জোনে অনেক বেশি খেলাধুলা করছে। তখন অবশ্য অনেকটাই ছোট ছিল। আর এখন তো আমার ফারহান বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ একা একাই খেলাধুলা করতে পারে। শুধু তাকে উঠিয়ে দিচ্ছিলাম আমরা, যেহেতু ফার্স্ট টাইম উঠছিল একা একা, সেই জন্য একটু ভয়ও পাচ্ছিল। আমরা সবাই মিলে কির জন্য অনেক বেশি খেলাধুলা করেছি। খেলাধুলা শেষ করে দেখেন পুকুরের সাইডে একটা দোলনা ছিল, এই দোলনাতে বসার জন্য এসেছি। এসেই তো একটা দুর্ঘটনা ঘটে গেল। দেখেন ফারহান বাবা ওর খালামণির হাত থেকে একটা সানগ্লাস নিয়ে পুকুরে ফেলে দিল। এই সানগ্লাসটা ফারহানের বাবার অনেক বেশি পছন্দ ছিল, যেটা কিনা ফারহানের খালামণির কাছে ছিল। খালামণির হাত থেকে নিয়ে পুকুরে ফেলে দিল। শুধু সানগ্লাসই না, ফারহান বাবা কিন্তু একটা কেকের প্যাকেটও ফেলে দিয়েছে পুকুরের মধ্যে। যেহেতু সানগ্লাসটা পুকুরে ফেলে দিয়েছে, সেটা আর তোলা যাবে না, সেই জন্য আমরা পার্কের অন্য একটা সাইডে চলে আসলাম, যেখানে কিন্তু অনেকগুলো বাগান বিলাস ফুলের গাছ ছিল, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর পার্কের চারপাশেই কিন্তু অনেক অনেক ফুল গাছ আছে। এই পার্কের দেখেন এই যে সাইড দিয়ে কত সুন্দর করে ফুল গাছগুলো দিয়ে ডেকোরেশন করা আছে। ফারহান বাবা সেখান থেকেও কিন্তু সুন্দরভাবে ফুল তুলছিল। আর আজ আমি এখানে একটু বসে বসে ভিডিও করছিলাম। এই রিসোর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পার্ট ছিল, যে পার্টগুলোর মধ্যে একটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট আর একটা হচ্ছে তাদের সুইমিং পুল। একটু পরে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা যখন ঘুরতে এসেছিলাম তখন কিন্তু তাদের সুইমিং পুলটা একদমই বন্ধ ছিল, মানে সুইমিং পুলে পানি ছিল না। তারপরও আমরা সুইমিং পুলটা ঘুরে ঘুরে দেখেছি। অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে তাদের রিসোর্টে। আর এখনই আমরা যাচ্ছি রিসোর্টের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর রেস্টুরেন্টের সামনে যে দেখেন সুন্দর একটা বেসিন ছিল, যেটা কিনা প্রাকৃতিক দৃশ্যে একদমই সুন্দর করে সাজানো। এই রেস্টুরেন্টের সুন্দর একটা দিক আমার কাছে লেগেছে, যেটা কিনা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। সেটা তাদের রিসোর্টই হোক বা রেস্টুরেন্ট হোক, দুটোই কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই রেস্টুরেন্ট থেকে কিন্তু রিসোর্টের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল। দেখতে মনে হচ্ছিল মনে হয় আমরা বাহিরের কোনো দেশে চলে এসেছি, এত সুন্দর লাগছিল আমার কাছে। তাদের রেস্টুরেন্টটা যদিও ছোট ছিল, তারপরে কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো ছিল। তাদের রেস্টুরেন্টে আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর তারপর চলে গেলাম নিচের দিকে সুইমিং পুল এরিয়াতে। দেখেন সুইমিং পুল এরিয়াতে আমরা ঘোরাঘুরি করছিলাম। এখন আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাবো। রিসোর্ট থেকে বের হওয়ার আগে ফারহান বাবা একটা কাম করে ফেলেছে। রিসোর্টের মনে হয় কোনো এরিয়াতে রং করা হচ্ছিল, আর ফারহান বাবা রঙের কৌটার মধ্যে যে হাত ডুবিয়ে দিয়েছে। দেখেন কি অবস্থা। আপনাদের কাছে এই রিসোর্টের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।